আসসালামু আলাইকুম। সত্যের সুর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ, কিছুটা ভীতি জাগানোও বটে, এমন একটা বিষয় নিয়ে কথা বলবো। কোরআন আর হাদিসের বর্ণনায় পৃথিবীর শেষ দিনগুলো, কেয়ামত, সেটা কেমন হবে। এই আলোচনাটা আমাদের সবার বিশ্বাসের একটা অংশ, আর গভীর চিন্তারও খোরাক যোগায়। ওয়ালাইকুম আসসালাম। অবশ্যই বিষয়টা আসলেই খুব গুরুত্বপূর্ণ। এটা এমন এক বিষয় যা আমাদের মনে করিয়ে দেয় এই যে জীবন, এটা কতটা সীমিত আর পরকালের বাস্তবতা কতটা সত্যি। আমরা আজ মূলত চেষ্টা করব কিয়ামতের যে বড় বড় আলামত বা নিদর্শনগুলোর কথা বলা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে, আর সেই চূড়ান্ত দিনের কিছু ভয়াবহ চিত্র যা বিভিন্ন বর্ণনায় এসেছে তা তুলে ধরতে। এগুলো বিশ্বাসীদের জন্য এক ধরনের প্রস্তুতি আর স্মারক আর কি। যখন আমরা এই বড় আলামতগুলোর কথা শুনি, যেমন ধরুন দাজ্জালের আবির্ভাব বা হজরত ঈসা আলাহিসাল্লামের আবার ফিরে আসা, অথবা ওই যে দাব্বাতুল আর্ধ নামের একটা আশ্চর্য সৃষ্টির কথা বলা হয়, সত্যি মনে প্রশ্ন জাগে এগুলোর তাৎপর্য কি। বিশেষ করে দাব্বাতুল আর্ধ, যে কিনা মানুষের সাথে কথা বলবে। সূরা আন নামলের ৮২ নম্বর আয়াতে যেমনটা এসেছে, وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِّنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ। ঠিক তাই, এ দাব্বাতুল আর্দের একটা অন্যতম কাজ হবে বিশ্বাসী আর অবিশ্বাসীদের মধ্যে একটা পার্থক্য তৈরি করে দেওয়া, তাদের চিহ্নিত করা। এটা যেন চূড়ান্ত সত্যটা প্রকাশ হওয়ার একটা প্রতীকী রূপ। এর চেয়েও কিন্তু ভয়াবহ একটা নিদর্শন হল পশ্চিম দিক থেকে সূর্য ওঠা। চিন্তা করা যায়, স্বাভাবিক যে নিয়ম তার পুরো উল্টো। আর এর পরেই কিন্তু তওবার দরজা ক্ষমা চাওয়ার যে সুযোগ সেটা একেবারে বন্ধ হয়ে যাবে। সূরা আল আনাম এর ১৫৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়ৌমা ইয়াতি বাউদু আয়াতি রব্বিক লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খাইরান। ওই বিশেষ নিদর্শন যখন এসে পড়বে, তখন আগে থেকে বিশ্বাস না এনে থাকলে বা ভালো কাজ না করে থাকলে পরে ঈমান এনার কোনো লাভ হবে না। তার সুযোগ থাকতেও যারা সত্যকে গ্রহণ করবে না, তাদের জন্যে ফেরার আর কোনো পথই খোলা থাকবে না। এরপর তো পৃথিবী জুড়ে আরও অনেক বিশৃঙ্খলা, আরও ধ্বংসের চিত্র দেখতে পাই আমরা, তাই না? যেমন ওই ইয়াজুজ আর মাজুজ নামের বিশাল এক জাতির উত্থান। বলা হয় তারা পৃথিবীতে চরম বিপর্যয় সৃষ্টি করবে। আবার পৃথিবীর বিভিন্ন প্রান্তে, পূর্বে, পশ্চিমে আর আরব উপদ্বীপে ৩টে বড় ভূমিধসের কথাও তো হাদিসে এসেছে। প্রকৃতির কি ভয়ঙ্কর রূপ! হ্যাঁ, ঠিক। আর এই যে জাগতিক বিপর্যয়, এর পাশাপাশি আসবে আত্মিক আর জ্ঞানগত বিপর্যয়ও। বলা হয়েছে পৃথিবী থেকে জ্ঞান উঠে যাবে, আসল যে জ্ঞান। মসজিদ হয়তো থাকবে, কিন্তু তাতে হেদায়েতের আলো থাকবে না। কোরআন তেলাওয়াত কমে যাবে বা শূন্য হবে। মানুষের মধ্য থেকে ধর্মজ্ঞান প্রায় লুপ্ত হয়ে যাবে। অবস্থা নাকি এতটাই শোচনীয় হবে যে বুখারী ও মুসলিম শরীফের হাদিস অনুযায়ী এক হাবশী লোক এসে কাবাঘর ভেঙে ফেলবে। পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। সহিহ মুসলিমের বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন অবস্থা না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। এটা একটা চরম আধ্যাত্মিক শূন্যতার চিত্র আসলে। এই সব কিছুর পরই কি সেই চূড়ান্ত মুহূর্তটা আসবে? হজরত ইসরাফিল আলাইহিসাল্লামের শিঙ্গায় ফুঁক দেওয়ার ঘটনা। প্রথম ফুৎকারের কথা শুনলেই তো গায়ে কাটা দেয়। সূরা জুমারের ৬৮ নম্বর আয়াতে যেমন বলা হয়েছে, ওয়ানুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ। আসমান আর জমিনের সবাই বেহুশ হয়ে পড়বে বা মারা যাবে, কেবল আল্লাহ যাদের চাইবেন তারা ছাড়া। পাহাড়গুলো নাকি তুলোর মতো উড়তে থাকবে, পৃথিবী থরথর করে কাঁপবে। সূরা ওয়াকিয়ার ৪ থেকে ৬ আয়াতে যেমনটা আছে, ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুমবাসসা। প্রথম ফুৎকারের পর একটা নির্দিষ্ট সময় একটা বিরতি থাকবে। হাদিসের বর্ণনায় সেটা ৪০ বলা হয়েছে, তবে দিন, মাস না বছর তা নির্দিষ্ট নয়। এরপর আসবে দ্বিতীয় ফুৎকার, আর তার সাথে সাথেই শুরু হবে পুনরুত্থান রিসারেকশন। সবাই কবর থেকে জীবিত হয়ে উঠে দাঁড়াবে। পৃথিবী আর আসমানের চেহারাও তখন বদলে যাবে। সূরা ইব্রাহিমের ৪৮ নম্বর আয়াতে যেমন বলা হয়েছে, ইয়াওমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদি
ওয়াস-সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন পৃথিবী আর আসমান অন্যরকম রূপে আসবে আর সবাই এক পরাক্রমশালী আল্লাহর সামনে হাজির হবে। শুরু হবে চূড়ান্ত হিসাব নিকাশ। হাদিসের বর্ণনায় এর পরের একটা দৃশ্য খুবই করুণ আর ভয়াবহ। যখন প্রায় সবকিছুই ধ্বংস হয়ে গেছে, তখন আল্লাহর নির্দেশে মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত তিনি একে একে তখনও জীবিত থাকা যে প্রধান ফেরেশতারা জিব্রাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম তাদের রূহ কবজ করবেন। ভাবা যায় তাদের মতো মহান সত্তাদেরও মৃত্যুর স্বাদ নিতে হবে। হ্যাঁ, এবং সব শেষে যখন একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই জীবিত থাকবেন না, তখন তিনি মালাকুল মাউতকেও মৃত্যুর আদেশ দেবেন। তিনিও নাকি এক বিকট চিৎকার দিয়ে মারা যাবেন। এরপর মহান আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎকে তার হাতের মুঠোয় নিয়ে নেবেন। যেমনটা বুখারী ও মুসলিম শরীফের হাদিসে এসেছে, আসমান সমূহ ডান হাতে, জমিন অন্য হাতে। আর তিনি ঘোষণা করবেন, লিমানের মুলকুল-ইয়ুম। আজ রাজত্ব কার? উত্তর দেওয়ার মতো তো কেউ থাকবে না তখন। তিনিই উত্তর দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী আল্লাহর। কোথায় থাকবে সেই পৃথিবীর ক্ষমতাধর বাদশাহারা? কোথায় দাম্ভিকরা? চূড়ান্ত ক্ষমতা তো কেবল আল্লাহরই। নিঃসন্দেহে এই বর্ণনাগুলো অত্যন্ত গম্ভীর আর আমাদের গভীরভাবে ভাবায়। মনে করিয়ে দেয় যে এই জীবনের যত চাকচিক্য, যত ব্যস্ততা, এগুলো আসলে কতটা ক্ষণস্থায়ী। পরকালের প্রস্তুতিটাই আসল। ঠিক তাই। এই অবশ্যম্ভাবী ঘটনাগুলোর কথা মনে রাখা, মানে স্মরণ করা, এটা আমাদের বর্তমান জীবনকে সঠিক পথে চালাতে সাহায্য করে, আমাদের কাজের প্রতি আরও দায়িত্বশীল করে তোলে। এখানে হয়তো আমাদের নিজেদেরই প্রশ্ন করা উচিত, এই যে চূড়ান্ত সত্যটা আমরা জানি, এরপরে আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের জীবনের ঠিক কোন পরিবর্তনটা আনা প্রয়োজন? আজকের এই গভীর আলোচনায় আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। সত্যের সুর চ্যানেলে আমরা এমন আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আমাদের সাথেই থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।